হ্যালো গাইস, কেমন আছো সবাই? বাংলা ইউটিউবে শুরু হয়েছে আবার সেই স্ট্রাইক মারার খেলা। তোমরা যারা আমার অডিয়েন্স তারা তিথি তুষারকে অবশ্যই চেনো, যারা জানো না তাদের জন্য একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিই। তিথি তুষার হলো বাংলার ওয়ান অফ দ্য পপুলার কাপেল ভ্লগার, যারা ইউটিউবে এসে চাটাচাটি সাটাসাটি ভিডিও বানায়। এবার দেখো, এটা হলো ইউটিউব, এখানে যদি তোমরা নোংরামো করো তাহলে তো ভাই রোস্টিং তো হবেই। তো কিছু মাস আগে আইরনিক অংশু নামের একজন ইউটিউবার তিথি তুষারকে নিয়েই একটু মজা করে রোস্ট ভিডিও বানায়। এবার সেই ভিডিওগুলো দেখার পরে তিথি তুষার একটু রেগে গিয়ে তার চ্যানেলে তিনখানা স্ট্রাইক মেরে দেয়। এবার স্ট্রাইক বলতে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী কোনো চ্যানেলে যদি তিনখানা স্ট্রাইক পড়ে ইউটিউব সেই চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেয়। তবে ইউটিউব আমাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ ইউটিউবে তুমি স্ট্রাইক মারতে পারো, তবে ইউটিউব সেটা রিভিউ করে দেখবে যে তোমার স্ট্রাইকটা জেনুইন কিনা। যদি দেখে জেনুইন স্ট্রাইক নয় তাহলে ইউটিউব সেই স্ট্রাইকগুলো তুলে দেয়। তো তিথি তুষারের স্ট্রাইকগুলো মারার পরে ইউটিউব সেই স্ট্রাইকগুলোকে রিভিউ করে এবং সেই স্ট্রাইকগুলোকে ইউটিউব তুলে দেয়, আর এই কন্ট্রোভার্সিটা ওখানেই শেষ হয়ে যায়। তবে গাইস, তোমরা তো জানোই যেমন হিস্ট্রি তৈরি হয় তেমন তার রিক্রিয়েশনও হয়। এক সেকেন্ড দাঁড়াও, একটু গরম লাগছে, এটাকে খুলতে হবে ভাই। হ্যাঁ, কোথায় ছিলাম যেন? রেকর্ড ভাঙার কথা বলছিলাম। তো আমাদের এই তিথি তুষারকে দেখেই কিছুটা মোটিভেশন নিয়ে, কিছুটা ইন্সপায়ার্ড হয়ে আমাদের এই বাংলায় আবার এক কাপেল ব্লগারের জন্ম হয়েছে, যার নাম প্রীতম কি দুনিয়া, যার কন্টেন্টটা নিয়ে আমি নয় একটু পরেই কথা বলছি। দেখো, ব্লগিং সে অনেক আগে থেকেই করছিল, শুধুমাত্র ইন্সপিরেশন নিয়েছে স্ট্রাইক মারার ব্যাপারটায়। আর ইন্সপিরেশন নিয়েই আমার এক ফিলো ক্রিয়েটার বন্ধু, যার চ্যানেলের নাম গলির গরু, তাকে স্ট্রাইক মেরে দেয়। তোমরা যদি ভালো করে নোটিস করো তাহলে দেখবে এই কাপেল ব্লগারগুলোর রোস্টারদেরকে স্ট্রাইক মারার পিছনে একটা বক্তব্য, না শুধুমাত্র বক্তব্য বলা যাবে না, একটা ইমোশনাল বক্তব্য আছে। যেমনটা তিথি তুষার বলেছিল, আমাদেরকে নিয়ে রোস্ট করছো করো, কিন্তু মাকে নিয়ে কথা বললে ডিরেক্ট স্ট্রাইক মারবো। ঠিক তেমনই আমাদের এই প্রীতম কি দুনিয়ারও সেম বক্তব্য ভাই, সেম বক্তব্য। আমার মা বাবা তুললে আমি তখন থেকে ছাড়ি না, তুমি আমাকে রোজ করতেই পারতো। ওরাও ঠিক আছে, হাতির ব্যবস্থা আমি অলরেডি করেছি। দেখো, ডবল দুখানা স্ট্রাইক খেয়েছে হাতি, দুখানা স্ট্রাইকের মেল গেছে ইউটিউব থেকে, ডাইরেক্ট ভিডিও থাম্বনেল সব ডিলিট করছে ভয়ে ভয়ে। আরো হয়তো কোনো একজনের চ্যানেলে দুখানা স্ট্রাইক মেরেছে, সেটাই এসে আবার গর্ব করে বলছে। মানে সেম ভাই, সেম জিনিসটাই তুষারও বলছিল না, টিমের ফেসবুক পেজে ভাই স্ট্রাইক মেরেছিল, যেখানে তার মিলিয়নসে ভিউজ আসতো সেখানে তার 500টা 600টা ভিউজ আসে। ভাই লোকের ক্ষতি করার পরে আবার মানুষের সামনে এসে গর্ব করে কি করে যে বলে ভাই, আমি সেটাই তো বুঝতে পারি না ভাই। চলো দেখা যাক আর কি বলতে চাইছে। ও ভেবেছে ওর অ্যাকাউন্ট বাঁচিয়ে ফেলবে। ভাই তুমি ভেরিফাইড একটা অ্যাকাউন্টের সঙ্গে বারবার তুমি পাঙ্গা নেবা, তোমাকে বারবার ছেড়ে দেবে, সেটা তো হয় না। না ভয় লাগছে গাইস, ভেরিফাইড অ্যাকাউন্ট। দাদা প্লিজ আমাকে স্ট্রাইক মেরো না, না হলে কি আর করবো গাইস, পা ধরে ক্ষমা চাইবো তোমাদের। আচ্ছা ভাই আমাদের আবার ভিডিওতে থ্রেটও দেয়, দেখো কি থ্রেট দিয়েছে। ভুল করছে, আমি ফার্স্টে আমাকে নিয়ে ভিডিও নামাবে গলি না কি বলি বুড়ু না, যাই হোক কেন হবে ভাই, গলির গরু নামটা ঠিকঠাক করে নে। যাই হোক কেন, তোর চ্যানেলের নাম কি? প্রীতম কি দুনিয়া। আমি যদি এখন বলি প্রীতম একটা নামটা অন্তত ঠিক করে নে ভাই, একজনের নাম মানে মানুষের পরিচয়। যাই হোক মানেটা কি ভাই? কোনো ব্যাপার না, আমাকে নিয়ে রোস্ট করতেই পারে, রোস্টের মতো হয়ে একটা মানুষের খারাপ কথা বলে দিয়েছে। আমার মা বাবা তুললে আমি তখন থেকে ছাড়ি না। দেখেছো গাইস, তিথি তুষারও বলেছিল না ভাই, আমাদেরকে নিয়ে রোস্ট করতেই পারে, রোস্টের মতো রোস্ট করতেই পারে, কিন্তু মা বাবাকে নিয়ে কথা বললে ডিরেক্ট স্ট্রাইক মারি। ও ভাই সেম ভাই সেম। কিস্তি খামারি মেরে যে রোস্টগুলো করেছে তার জন্য। তারপর আমি গলিগুরুকে একটা ওই যে গলি না কি নাম ওয়ার্নিং দিলাম যে এরপর যদি নেক্সট গলি না কি নাম ওয়ার্নিং দিলাম। আরে ভাই নামটা ঠিক করে বল ভাই, ভাই একজনকে ওয়ার্নিং দিচ্ছে তার নামটাও ঠিকঠাক করে নিতে পারছে না ভাই। সালা কি ছেলে ভাই, কি ছেলে ভাই। নেক্সট টাইম যদি কিছু হয় খাবে। আবে তুই থোড়া সা বহন কা क्या? এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে প্রীতম কি দুনিয়াকে নিয়ে রোস্ট ভিডিও কেন বানানো হয়। তো সেটা জানতে হলে প্রীতম কি দুনিয়া কি রকমের কন্টেন্ট বানায় সেটা জানতে হবে। তো বেসিক্যালি আমাদের এই প্রীতম কি দুনিয়া মানে প্রীতম ভাইয়ের কন্টেন্ট হলো, প্রথমে সে দিশানি নামের একজন মেয়েকে বিয়ে করে, তাও আবার 17 বছর বয়সে। দেখো, প্রথমত আমি ভাবছি যে এর পিছনে এখনো পুলিশের ডান্ডার বাড়ি কেন পড়েনি ভাই। তাহলে 17 বছর বয়সে বিয়ে করে আবার বউকে নিয়ে এসে ইউটিউবে ব্লগ বানানো হচ্ছে। তো যাই হোক, প্রথমে দিশানিকে বিয়ে করে, তারপরে দিশানি তাকে ছেড়ে চলে যাওয়ায় আবার সে রিমি নামের একজন মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে তাকে নিয়ে ব্লগ বানায়, তার সাথে রিলস বানায়, কিন্তু কিছুদিনের মধ্যে রিমিও তাকে ছেড়ে চলে যায়। আর রিমি চলে যাওয়ায় ফের সেই দিশানির এন্ট্রি হয়। তারপরে আবার সেই দিশানির সঙ্গে কিছুদিন ব্লগ বানানো হয়, কিন্তু ভাই ফের সেই দিশানি আবার তাকে ছেড়ে চলে যায়। আরে এই জিনিসটা ভাই চলতেই থাকে ভাই, চলতেই থাকে। একবার এ ছেড়ে চলে যাচ্ছে, আবার রিটার্ন আসছে, আবার ছেড়ে চলে যাচ্ছে। মেয়েগুলো ওকে বারবার ছেড়ে চলে যাচ্ছে কেন, তার কারণটা আমি জানি না, তবে একটা কারণ আমি জানতে পেরেছি, শুনলাম নাকি ওর বান্টু ছোট। সরি গাইস, আমি এরকম বডি শেমিং জোক ফোক মারি না, এই কথাটা ওর নিজের বউই বলেছে। আরে ওর ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো চিড়ে ছোট বানায় বার করেছে।
দেখলে গাইস, আমি কিন্তু বলিনি ভাই, ওর নিজের বউ বলছে। এবার আমি কি করতে পারি বলো? মিউচুয়াল ডিভোর্স ডান। আহা, মিউচুয়াল ডিভোর্স ডান। জীবনে না এরকম কনফিডেন্ট চাই ভাই। মিউচুয়াল ডিভোর্স ডান, আবার একটা মেয়ে চলে আসবে ভাই। औकात में रहो। এই দুটো মেয়ের কেসটা তো জাস্ট ওর লাইফের শুরুয়াত ছিল। দুটো মেয়েকেই ডিভোর্স দেওয়ার পরে আরো দুজনকে নিয়ে এসছে, নিয়ে এসে একসাথে ভিডিও বানাচ্ছে ভাই তাদেরকে নিয়ে। তুমি আমার ভাই জলের বোতলটা দেখছো? আমার মনে হচ্ছে ভাই এর ভিতরে ডুবে আমি মরে যাই ভাই। বাঁচবো না ভাই, এই জীবন আমি রাখবো না ভাই। দেখো, এখন তোমরা বলতেই পারো প্রীতমের আলুর দোষ আছে, তবে আমি যতদূর শুনেছি ওর নাকি আলুই নেই। আমি বলছি না গাইস, দেখো ওর বউই বলেছে। ওর আলুই তো নেই, দোষ হবে কোথা থেকে? ভাই ওর নিজের বউ বলছে ভাই, আমরা কি করে বলবো ভাই? আমরা তো আর দেখিনি ভাই, ওর বউ দেখেছে, তাই যে দেখেছে সে বলেছে ভাই। समझ रहे हो आप? এই দাঁড়াও, কেটা? আমার বউ। বউ মানে এই সমাজের মেয়েদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার মতো ছেলের একটা গার্লফ্রেন্ড জুটছে না ভাড়া, আর এর ভাই ডিভোর্স হওয়ার পরেও ভাড়া দুটো বিয়ে ভাড়া। হাউ ইজ দিস পসিবল গাইস? হাউ ইজ দিস পসিবল? কি করে জুটছে ভাই? প্রথমে একজন মেয়েকে বিয়ে করলো, তাকে তারপরে ডিভোর্স দিয়ে দিল, তারপর আবার একজন মেয়েকে বিয়ে করলো, তাকে আবার ডিভোর্স দিয়ে দিল, আবার একজন মেয়েকে বিয়ে করেছে, বউ বাড়িতে থাকা সত্ত্বেও আবার একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বলছে আমার বউ এটা। কেটা? আমার বউ। এই যে এই মামনিকে আমি বলতে চাই যে তোমার বাড়িতে মুড়ো ঝাঁটা নেই, ঝাঁটা যদি না পাও আমাকে বলো, আমি ব্লিঙ্কিট থেকে ঝাঁটা পাঠাচ্ছি ভাই। মুড়ো ঝাঁটার বাড়ি দিয়ে শালা বাড়িতে বউ থাকা সত্ত্বেও আরেকজন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আবার বউ জিজ্ঞাসা করাতে আবার বলছে এটা আমার বউ। ও ভাই মারো মুঝে মারো। দেখো ওর কন্টেন্ট নিয়ে যে ইনফরমেশন গুলো আমি এখন তোমাদেরকে দিলাম, সেই ইনফরমেশন গুলো জোগাড় করার জন্য কিন্তু আমি ওর চ্যানেলটা একবারও খুলে দেখিনি। আমি শুধুমাত্র দু একটা রোস্টারের ভিডিও দেখেছি, কারণ ওর চ্যানেল খুলে ওকে নিয়ে রিসার্চ করব এতটাও বাজে সময় আমার এখনো আসেনি। এবার দেখো, যার গোটা ক্যারিয়ারটাই এরকম বউ বদলানোতে চলছে, তাকে নিয়ে রোস্ট ভিডিও হবে না, এটা কি মানা যায়? এবার যখন এই সব কন্টেন্ট বানানোর জন্য রোস্টাররা ওকে দিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছে, তখন গলির গরুকেও স্ট্রাইক মেরে দিয়েছে। প্রীতম কি দুনিয়া, যাদেরকে নিয়ে কিছুদিন আগে আমি একটা রোস্ট ভিডিও করি, সেখানে শুধুমাত্র মজা করেছিলাম আর বেসিক কিছু পাঞ্চ লাইন ছিল না, কোনো ওদের আমি গালাগালি দিয়েছি না, ওদের পার্সোনাল লাইফ নিয়ে কোনো আমি উল্টো পাল্টা কথা বলেছি, তারপরেও জোর করে আমাকে ডিরেক্ট স্ট্রাইক মারে। এই যে প্রীতম ভাই, তোমাকে আমি একটা কথা বলতে চাই, গলির গরু তোমাকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়েছে, তো ওকে স্ট্রাইক মারার কি ছিল ভাই? খোটা মেরে আটকে দিলেই পারে। মানে নামটা দেখো তুমি, গলির গরু ভাই, খোটা দিয়ে আটকে দাও, স্ট্রাইক মারার কি ছিল ভাই? মজা করছিলাম গাইস, চলো দেখা যাক কি বলে। অলরেডি আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, প্রীতম আবার জোর করে আমাকে একটা স্ট্রাইক মারে, আর একটা স্ট্রাইক পড়লে এখনই আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। 5 বছরের কাছাকাছি আমার সব স্বপ্ন এখনই শেষ হয়ে যাবে। बाप का, दादा का, भाई का, सबका बदला लेगा तेरा फैजल। ও আমার মা বাবা তুললে আমি তখন তাকে ছাড়ি না। তুমি আমাকে রোজ করতেই পারতো ওরা। দেখো, আমি প্রীতমের এই কথাটাই একটু হলেও অ্যাগ্রি করি, ওকে নিয়ে রোস্ট ভিডিও বানানো হচ্ছে মানে ওকে নিয়ে বলা উচিত, ওর মা বাবাকে নিয়ে কথা বলা উচিত নয়। কিন্তু গলির গরুর যে ভিডিওটার মধ্যে স্ট্রাইক পড়েছে, সেই ভিডিওটা কিন্তু আমি পুরোটা দেখেছি। সেই ভিডিওটার মধ্যে কোথাও তার মা বাবাকে নিয়ে, মানে প্রীতমের মা বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলা হয়। তবে ভাই আমাদের প্রীতম ভাই কিন্তু খুবই সাধু পুরুষ, লোকের মা বাবাকে নিয়ে কিন্তু কিছু বলে না। দেখবে, দেখো ढेमनी बच्चा, ढेमनी। কিসের বাচ্চা? ঢেমনির। এটা অ্যাকচুয়ালি ও ওর বউকে গালাগাল দিচ্ছে, ঠিক আছে? তো সেটা করতে গিয়ে কি করছে, তার মাকে কথা বলছে ঢেমনির বাচ্চা। ওয়াও, শালা নিজের পদে গু নিয়ে অন্যের পদে গন্ধ শুকতে গেছে। বাহ, জাত ঢেমনি বলে জানো? জাত ঢেমনি কাউকে? এটা জাত ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। ঢেমনি রিমি। নিজের বউকে বলছে ঢেমনি রিমি। ঢেমনি বাচ্চা। ও আমার মা বাবা তুললে আমি তখন তাকে ছাড়ি না। कोई बात नहीं, हम तो দেখো প্রীতম ভাই স্ট্রাইক মেরেছে গলির গরুর চ্যানেলে। গলির গরু যেটা জাস্ট একটা নাম, তবে আসল গরু কিন্তু আমার প্রীতম ভাইকেই মনে হচ্ছে, কারণ তার কাজকর্ম দেখে। গলির গরুকে স্ট্রাইক মারার পরে আমাদেরই এক রোস্টার ভাই আমাদের প্রীতম ভাইকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানায়, আর সেই ভিডিওটার কমেন্ট সেকশনে আমাদের প্রীতম ভাই যা বড় একটা গরুর রচনা লিখেছে, আসো সেটা পড়া যায়। প্রথমে তো দাদা ভাই সম্মান করেছে, আবার তোমায় আমি চিনি না, তো চেনো না যখন চিনে নাও। না জেনে অনেক বাজে কথা তুমি আজ বললে। তুমি ভাই একজনের চ্যানেলে স্ট্রাইক মারবে, তার 5 বছর ধরে খেটে তৈরি করা একটা চ্যানেলকে এরকম ভাবে বরবাদ করে দেওয়ার চেষ্টা করবে, আর তারপরে কি তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করবে? যাই হোক, নোংরা ভাষা ইউজ করলে আহারে সন্ন্যাসী এসেছেন। তুমি তো মনে হচ্ছে তোমার ভিডিওর মধ্যে একদম সংস্কৃত ভাষা ব্যবহার করো। হ্যাঁ, তুমি আমার যেই ক্লিপগুলো তুলে ধরেছো সেগুলো অনেক আগের, মানে তুমি করেছো সেই জিনিসগুলো, স্বীকারও করছো। সেই ভুলের ... জন্য আমি ... আমি ক্ষমা চেয়ে নিয়েছি ... এছাড়াও ... ভাই লাইনটার মাঝখানে এটা কি বাম্পার না জেব্রা ক্রসিং ভাই?
লাইনটাকে শেষ কর, তারপরে ভাই ডট ডট গুলো মার। লাইনের মাঝখানে ডট 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 মেরে দিয়েছে ভাই, আর বলে একটা ভেরিফাইড চ্যানেল। ব্যাপারটা অনেক দূর অবধি হয়ে আজ স্টপ হয়েছে। তারপর আরে গলির পুরো নাম নেই, ওকে আমি স্টেক দিতাম। ভাই যে জিনিসটা করলি সেটার স্পেলিংটা অন্তত ঠিক করে লেখ ভাই, কি যে করিস না। আবার বলিস ভাই নিজেকে যে ভাই আমি একজন ভেরিফাইড চ্যানেলের মালিক। তোমার ভেরিফাইড চ্যানেল না তোমার, বললাম না আমি আর কিছু। আমি আগেও বারণ করেছিলাম। কেন তুমি কি নিজেকে হাইকোর্ট মনে করছো না? কোর্ট অর্ডার দিয়ে দিয়েছো একদম, কোনো ইউটিউবার তোমাকে নিয়ে রোজ ভিডিও বানাতে পারবে না। আগেও বারণ করেছিল, বাট সে আবার সেম যেগুলো মিটে গেছে সেই ঘটনাকে পুরো উল্টো সাজিয়ে ভিডিও করছে। ভিডিওতে দিশানিকে নিয়ে আসা, তাকে আবার ছেড়ে দেওয়া, রিমিকে নিয়ে আসা, তাকে আবার ছেড়ে দেওয়া, আবার দিশানিকে নিয়ে আসা, আবার তাকে ছেড়ে দেওয়া, দিশানিকে বিয়ে করে তাকে ডিভোর্স দেওয়া, রিমিকে বিয়ে করে তাকে ডিভোর্স দেওয়া। এই ঘটনাগুলোকে গলির গরু কি করে উল্টো পাল্টা করে সাজালো একটু বোঝা ভাই। সেই ঘটনাগুলোকে পুরো উল্টো সাজিয়ে ভিডিও করেছে, তাই বাধ্য হয়ে দিয়েছি, বাধ্য হয়ে দিয়েছে। বাট ও সেম ভুল আবার করলো। ভাই একটু লাইনগুলো আগে পরে লিখতে শেখ ভাই। কি ভাই তুই কি ছিলে ভাই, লাইনটাও বড় ভুলভাল লিখেছে। এখানে হবে কি, বাট ও সেম ভুল আবার করলো। এটা আগে হবে, তারপরে বলতো যে তাই বাধ্য হয়ে দিয়েছি, কিন্তু না, তার আগে লিখে দিয়েছে তাই বাধ্য হয়ে দিয়েছি, বাট ও সেম ভুল আবার করলো। লাইনগুলো একটু ঠিকঠাক করে লিখতে পারে না সে। আবার ভাই ভেরিফাইড চ্যানেলের মালিক, ভাই ভেরিফাইড চ্যানেলের মালিক। शर्म करो भगवान से डरो। ভাই তোমায় রিকোয়েস্ট করবো দাদা, দাদা না জেনে কারো ব্যাপারে বাজে মন্তব্য বা খারাপ কথা বলো না। সোনা ভাই আমার, এখানে না জেনে বলতে তুমি কি বলতে চাইছো? রোস্টাররাই কি তোমার বাড়িতে গিয়ে ভ্লগ বানিয়ে সেই ভিডিওগুলোকে নিয়ে ইউটিউবে আপলোড করেছে, নাকি তুমি নিজেই সেগুলো ভিডিও বানিয়ে ভ্লগের মাধ্যমে আপলোড করেছো? তুমি নিজেই ভিডিও আপলোড করেছো, তো না জানার এখানে কি আছে সোনা ভাই? আর এই তোমাদের ভিডিওর জন্য রাস্তায় মা বাবাকে নিয়ে বেড়াতে লজ্জা লাগে। আচ্ছা তুমি নিজে 17 বছর বয়সে মাইনার অবস্থায় বিয়ে করছো, সেটার জন্য তোমার মা বাবাকে রাস্তায় বেরোতে লজ্জা লাগে না? তুমি নিজে একটা বউকে নিয়ে আসছো, আবার তাকে ছেড়ে দিচ্ছ, আবার একটা বউকে নিয়ে আসছো, আবার তাকে ছেড়ে দিচ্ছ, দুটো বউয়ের সঙ্গে ভিডিও বানাচ্ছ, সেগুলোর জন্য তোমার মা বাবাকে নিয়ে তোমার বাইরে বেরোতে লজ্জা লাগে না, কিন্তু রোস্টাররা সেগুলোকে কল আউট করলেই তোমার লজ্জা লাগছে। বুঝলাম বুঝলাম, প্লিজ ওগুলো রেখো না। ভাই হয়ে রিকোয়েস্ট করলাম, তোমার রিকোয়েস্ট তুমি তোমার। এবার বাকি তোমার ইচ্ছা। একটা স্মাইলি ইমোজি দেখো, লাস্ট লাইনটা শোনার পরে বাকি আমার ইচ্ছাটা চেঞ্জ হতে পারতো, কিন্তু এই স্মাইলি ইমোজিটা দিয়েছে, এই ইমোজিটা দেখলেই আমার ঝাঁট জ্বলে যায় ভাই, কেমন যেন একসালিক মনে হয় ভাই। তার জন্যই ইচ্ছার চেঞ্জ আর হবে না। ওয়ার্নিং দিলাম যে এরপর যদি নেক্সট টাইম যদি কিছু হয় খাবে। এই যে প্রীতম সোনা ভাই, তোমায় আমি ভদ্র সভ্যভাবে একটা কথা বলতে চাই। কি সুন্দর মিল হয়ে গেল লাইনটা। যাই হোক, আমি একদম ভদ্রভাবে সভ্যভাবেই বলছি, কোনো গালাগাল দিয়ে নয়, কোনো থ্রেড দিয়েও নয়। দয়া করে স্ট্রাইকটা তুলে নাও। এই বাংলায় আমাকে সবাই সুইট রোস্টার বলে, তাই সুইট ভাবেই তোমাকে কথাটা বলছি। মানে এর পরে যারা আসবে তারা এরকম সুইট ভাবে বা এরকম ভদ্রভাবে কিছু বলবে না। তো এখনো সময় আছে, স্ট্রাইকটা প্লিজ তুলে নাও, কারণ তুমি যে কাজকর্মগুলো করেছো সেটা রোস্ট হওয়ারই যোগ্য। আর যে ভিডিওটায় তুমি স্ট্রাইক মেরেছো সেই ভিডিওটার গুগল ড্রাইভের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তুমি যে মানুষকে এরকম ম্যানিপুলেট করে বোঝাচ্ছ যে আমার মা বাবাকে নিয়ে বলেছে বলে স্ট্রাইকটা মেরেছি, সেটাও মানুষের কাছে পৌঁছে যাবে। তো মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করো না, না হলে কপালে অনেক দুঃখ আছে। কিছুদিন আগে তিথি তুষারের কি অবস্থা হয়েছে আশা করি তুমি জানো। তার জন্যই বলছি প্রতিটা অ্যাকশনের কিন্তু অপোজিট রিয়াকশনও থাকে। তো তার জন্যই বলছি তোমার অ্যাকশনের রিয়াকশনও কিন্তু হবে, যেটা সহ্য করার মতো ক্ষমতা আমার মনে হয় না যে তোমার মধ্যে আছে। তো তার জন্যই বলছি স্ট্রাইকটা তুলে নাও, আর এইভাবে কপিরাইট স্ট্রাইকের মিস ইউজ করো না। যদিও ইউটিউব স্ট্রাইকটা তুলে নেবে, তবুও আমি একজন সুইট ছেলে তো তার জন্য তোমাকে বলছি, তুমি যে অ্যাকশনটা নিয়েছো তার রিয়াকশন কিন্তু ভয়ানক হতে চলেছে। তার জন্য এখনো সময় আছে, স্ট্রাইকটা তুলে নাও। ইউটিউবে তোলার আগে তুমিই তুলে নাও। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই যে সুন্দরী, এই বছর তো পটলে না, তো নতুন বছর আসছে, নতুন বছরের শুভেচ্ছা রইল। আর পারলে নতুন বছরে পটে যেও। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য